আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি সেট প্রকাশের দুইটা পদ্ধতির মধ্যে তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি নিয়ে এর আগের ভিডিওতে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 5 নম্বর নিয়ে আলোচনা করব। সেখানে থাকবে অর্থাৎ জটিল সংখ্যার সেট, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 0 থেকে 1 2 3 পর্যন্ত 4 এরকম হবে, আর মাইনাস থাকবে -1 2 এগুলি। আর এর আগে আমরা স্বাভাবিক সংখ্যার সেট দ্বারা করেছিলাম। এখন 5 নম্বর অঙ্কটা দেখি কীরকম প্রশ্নটা হলো যে এরকম, যে দেওয়া আছে x এলিমেন্ট z এটা ধরে নিয়ে যে কোনো একটা সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, x এলিমেন্ট z such that x স্কোয়ারের মানটা হলো গ্রেটার দেন 5 এবং x কিউবের মান সমান 36। অর্থাৎ দুইটা মানের মধ্যে যে কমন মান, অর্থাৎ দুইটা শর্তই যে মানগুলি সিদ্ধ করে সেটাই হবে নির্ণয় সেট। কিন্তু এখানে দেওয়া আছে, এর আগে ছিল n দেওয়া ছিল x এলিমেন্ট n, আর এবার দেওয়া আছে x এলিমেন্ট z হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখানে কি লিখবো আমরা জানি পূর্ণ সংখ্যার সেট সমান কি, পূর্ণ সংখ্যার সেট z সমান পূর্ণ সংখ্যার সেট z সমান 0 1 2 3 4 ডট ডট -1 -2 -3 ডট 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 ডট, মানে এরকম আরও অনেক আছে। আমরা এরকম z, তাহলে এখানে যেহেতু z এর উপাদান কত x, আর x এর মানটা এই যে এগুলি হবে। তাহলে এর আগে লিখছিলাম স্বাভাবিক সংখ্যাতে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 থেকে বড় এবং গণ 36-এর সমান অথবা 36 থেকে ছোট সেগুলি হবে নির্ণয় সেট। আর এখানে বলবো যে সকল পূর্ণ সংখ্যা বর্গ যে সকল, তাহলে এটা কি লিখবো কত, তাহলে এটার অর্থটা কি বোঝাইতেছে, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা ছোট অথবা সমান, সেগুলি সেটি হবে নির্ণয় সেট। হবে নির্ণয় সেট, অর্থাৎ দুইটার ভিতরে কমন যে উপাদান সেগুলি হবে নির্ণয় সেট। তাহলে এখন আমরা z সমান, প্রথম শর্তে z সমান যদি কত 0 বসায়, 1 বসায়, 2 বসায়, 3 বসায়, এগুলি বসাবো। 0 হলে তারপরে 1 প্লাসের 1 আবার -1 দুটো একসাথেই লিখতে পারি আমরা। তাহলে মানগুলি বসায়, তাহলে x সমান লিখতে থাকি আমরা। x সমান 0 হলে, আচ্ছা 0 হলে তাহলে কি হচ্ছে, x স্কোয়ারের মানটা কত হচ্ছে, তাহলে 0, 5 থেকে বড় নয়, কাটা হবে। আচ্ছা, এবং x কিউবের মান হবে 0, যা 36 থেকে একটা, এটার মান এই হয়েছে কিন্তু এইটার মান হয় না, কিন্তু দুইটার মধ্যে কমন হইতে হবে। তাহলে 0 মানটা এটা আর এটার মধ্যে মানটাকে সিদ্ধ করে না। এখন x সমান আমরা প্লাসের 1 ধরতে পারি,
-1 এক্স স্কোয়ার মানটা তাহলে কত হবে 1, এটার উপরে +1 এর উপরে স্কোয়ার দিলে 1ই, মাইনাসের উপর দিলে 1ই হয়। 1 5-এর থেকে কি হয় না, বড় হয় না। এবং ঘন এক্স কিউবের মান প্লাসের উপরে 1 থাকলে এটা কি হইতেছে 36 থেকে ছোটো, মাইনাস হইলেও কি 36 থেকে ছোটো। +-1 প্লাসের 1 হবে, মাইনাসের 1 হবে, কী হবে 36 থেকে ছোটো। আবার এক্সের মান +-2 হলে যদি 4 হয়, প্লাসের এই দিলে 4 হয়, কিন্তু সেটা হয় না। এবং এক্স কিউবের মান 2 এর উপরে কিউব দিলে 8 -8 +8 অথবা -8 36 থেকে কি হয় ছোটো। আবার এক্সের মান +- কত 3 যদি হয়, এক্স স্কোয়ার মান 3×9 +9 মাইনাসের উপরে স্কোয়ার থাকলে প্লাসই হয়ে যায়, এটা থেকে বড় হয়। এবং গণর মান কি হবে এক্স কিউব সমান হবে 3 এর উপরে কিউব দিলে 27 +-27। যদি 4 দেই +-4 4 16 প্লাসের 16, আবার -4 এর উপরে স্কোয়ার দিলে এই প্লাসের 16ই হয়। এবং ঘন এক্স কিউবের 4 এর উপর দিলে প্লাসের কত হয়, একটা হয় আচ্ছা, তাহলে কিউব দিলে 4 দিলে 64 হয়। যদি প্লাস দেই, প্লাস দিলে হয় প্লাসের 64, এটা 8 থেকে হয় না। যখন এক্সের মান কত +4, আবার আরেকটা এক্স কিউব সমান -64, তখন এক্সের মান কত -4, দুইটা দুইবারই করবে, কারণ এই দুইটার ভিতরে মাইনাসের মানটা গ্রহণযোগ্য হয় কিন্তু প্লাসের মানটা গ্রহণযোগ্য হয়। তাহলে নির্ণয় মানটা বা নির্ণয় সেটটা তাহলে কত হবে, নির্ণয় সেট হবে এর সমান, তাহলে আমরা এ দিতে পারি। তাহলে এখানে +4 -4 দুইটা হয়, কিন্তু এখানে -4টা হয়, তাহলে আমরা -4টা নিতে পারবো। তাহলে এখানে যেটা কাটা যায় না কত +3 -3, আচ্ছা দুইটাই এখানে +3 -3, আর এখানে শুধু -4, তাহলে উত্তরটা হবে তাহলে +3 -3 নির্ণয় সেট 3 দিলাম প্লাসের 3, আবার কি -3, আবার হইতেছে -4, এইভাবে যাবে মাইনাস, তাহলে -4, ওকে -5, এই মানগুলি যাবে ডট ডট ওইভাবে আসবে, আরও মান যেগুলি আছে। তাহলে এটা কি এইভাবে করলাম দেখি আমরা। আবার এখানে এই মানটা যেহেতু মানে শর্ত পূরণ করার জন্য নট দিয়ে দিলাম, এদিকে শর্ত পূরণ করছে কিউবের বেলায়, কিন্তু স্কোয়ারের বেলায় করে নাই, তাই অতএব এটার মান একটা যদি শর্ত পূরণ করে তাহলে হবে না, দুইটাই পূরণ করলে সেটাই হবে নির্ণয় উত্তর। তাহলে এই ক্ষেত্রে যদি এক্সের মান +3 অথবা -3 দেয় তাহলে এটা হয়, আবার এটা হয়, এই জন্য এই যে +3ও নিছি -3 নিছি। তার 4-এর বেলা এটা +4 -4 দুইটাই হয়, কিন্তু এই ক্ষেত্রে +4 দিলে নট হয়, এটা যে +4 দিচ্ছি, +4 বা শুধু 4 দিতে হবে। তাহলে এটার কি মান হয়, এটা নট গ্রহণযোগ্য না, কিন্তু -4 দিলে এক্সের মানটা কি গ্রহণযোগ্য হয়, এই শর্তটা পূরণ করে। ওকে, তাহলে এই হিসাবে আমাদের পরবর্তীতে -5 নেই,
5 নিলে এটা হবে, প্লাসেরও হবে মাইনাসেরও হবে, কিন্তু এখানে প্লাসেরটা হবে না, প্লাসেরটা এই 36 থেকে অনেক বড় হয়ে যায়, এই জন্য মাইনাসেরটা হবে। মাইনাসের যত মান আছে সবটি দুইটা মান কি 4 এর পরে থেকে 3 এর পরে থেকে -3 -4 -5